আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আরেকটি লেকচারে। আজকের লেকচারে আমরা কিছু প্রবলেম সলভ করব এবং সম্ভবত প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। আজকে আমরা আশা রাখি যে আরও একটা লেকচার লাগতে পারে ভেক্টর শেষ করতে। এরপর আমরা আরও অনেকগুলো লেকচার দিব যেগুলোতে শুধু আমরা প্রবলেম সলভ করবো এবং কীভাবে বিভিন্ন প্রবলেমের সাথে ডিল করতে হয় আমরা তা দেখাবো। তো আজকের ক্লাসে আমরা একটা প্রবলেম নিয়ে এসেছি, এটা একটা বুট প্রশ্ন। এই প্রশ্নটাতে দেওয়া আছে যে কার্তিকের স্নান করা আছে তিনটা বিন্দু, ও বিন্দু, পি বিন্দু এবং কিউ বিন্দু দেওয়া আছে। বলছে পি কিউ এর মান নির্ণয় করতে। পি কিউ এর মান নির্ণয় করার জন্য এখানে খুব ইজি একটা প্রসেস আছে। আমি যদি ভুল না হই, আমি মাঝখানে একটা লেকচারে এই পদ্ধতিটা দেখাইছিলাম যে কীভাবে একটা ভেক্টরের মান নির্ণয় করতে হয় যদি ভেক্টরগুলো স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে আমাদের। তো পি কিউ যেহেতু একটা ভেক্টর, পি কিউ একটা ভেক্টর, পি ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? পি ভেক্টরটাকে আমি লিখতে পারি যে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাই না? 2 টি ভেক্টরটা আমার এটা, টি ভেক্টরকে আমি লিখতে পারি 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তাই না? এটা তো লিখতে পারি। যেহেতু আমার স্থানাঙ্ক বিন্দুগুলো দেওয়া আছে, কীভাবে এটা আসছে তা আমার আগের লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে। আমি আগের লেকচারটাই দেখে আসবো, তাহলে জাস্ট ছোটোভাবে একটু ব্যাখ্যা করি যে এটা হলো আমার এক্স অক্ষের বিন্দু, এটা ওয়াই অক্ষের বিন্দু, এটা জেড অক্ষের বিন্দু। এক্স অক্ষ বরাবর একক আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তো ওয়াই ক্যাপ যেহেতু মানটা এটা 2, সেটা আমি 2 গুণ করেছি, আই ক্যাপ টু আই ক্যাপ প্লাস এটার মান 4, 4 জে ক্যাপ মাঝখান দিয়ে প্লাস, তারপর হলো যেটার মান যেহেতু 2 তাহলে 2 কে। এটা গেল, এটা ইজি, এটা ইজি এটা বোঝা। তো এটা তো গেল ক্লিয়ার প্রকাশ। এখন পি কিউটা কি? দেখেন পি কিউ আমি হলো যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। পি কিউ হলো যেটা কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর সবসময়। এখানে যদি পি কিউ না হয়, সাপোজ আরেকটা ভেক্টর ধরি যে আর এস, এই আর এস মানে এস ভেক্টর মাইনাস আর ভেক্টর, মানে শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি। এটাই হলো যে আপনার একটা ভেক্টরের মান আর কি, মান বা ভেক্টরটা। আর এস ইজ ইকুয়াল টু এস ভেক্টর মাইনাস আর ভেক্টর। এখানে আপনি কিউ ভেক্টর থেকে পি ভেক্টর বিয়োগ দিলেন। কিউ ভেক্টর 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তাই না? এটা তো আমার পি ভেক্টর। এটা থেকে আমি জাস্ট বিয়োগ দিব কাকে? এখানে বিয়োগ দিব কিউ ভেক্টর। এখানে থেকে বিয়োগ দিব পি ভেক্টর। পি ভেক্টর কি? 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমার এটা হচ্ছে আমার পি ভেক্টর। বিয়োগ দিলে যা হয় তাই, আই এর সাথে আই বিয়োগ হবে। দেখেন আই থেকে আই বিয়োগ হবে। আমি এখানে একটু বিস্তারিত করে লিখি 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তো এইটাই লিখলাম এখানে আবার। তারপর হলো যে মাইনাস করবো, মাইনাস 2i ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাই না? ইজি। তাহলে 2i ক্যাপ কাটা, 4j ক্যাপ, সরি এটা কাটা যাবে না, মাইনাস এটাও মাইনাস, তাই না? 2i ক্যাপ কাটা, -4 তো কাটবে না, -4 আর -2 এটাও কাটবে না। তাহলে এখানে এইভাবে এখানে লিখতে পারি যে ইকুয়াল টু কি দ্বারা, ইকুয়াল টু দ্বারা হলো যে -8j ক্যাপ 4 4 -8j ক্যাপ আর -6k। এটাই আমার ভেক্টরটা। এই ভেক্টরটার মান তো আপনি নিশ্চয়ই বের করতে পারবেন। ভেক্টরটার মান কি হবে? ভেক্টরটার মান হবে √8 হোল স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার, যেটার মান আসবে 10। আশা করি বুঝতে পারছেন। মান কত? 10 একক। তাহলে 10 লাস্টে একক লিখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। ইজি আর কি। প্রথমে আমি ভেক্টর দুটো নিয়েছি আলাদাভাবে, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়েছি, কিউ থেকে পি বিয়োগ দিয়েছি। বিয়োগ দিলে আমার ভেক্টরটার মান আসছে, পি কিউ ভেক্টরটা আসছে। পি কিউ ভেক্টরটা জাস্ট আমি মানে নির্ণয় করেছি, এরপর আমার অ্যান্সারটা চলে এসেছে। আশা করি বুঝতে পারছেন। এটা বুকটা একটু ক্লিন করে দিই। এখন সেকেন্ড প্রশ্নটা নিয়ে আলোচনা করি যে পি ও কিউ অবস্থান ভেক্টরদের পরস্পর লম্ব কিনা যাচাই করো। দেখেন অবস্থান ভেক্টর বলতে কি, মানে 0,0 বিন্দু থেকে পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থানকেই অবস্থান ভেক্টর বলে, তাই না? অবস্থান ভেক্টর বলার সময় আমরা এটা সংজ্ঞা করেছিলাম যখন এই অবস্থা, যখন এগুলো ভেক্টরের টাইপ করতেছিলাম যে
এখন ভেক্টরটা কি ভেক্টরের প্রকারভেদ, তখন আমরা এটা বলছিলাম যেটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। পি ভেক্টর কিউ ভেক্টর আমরা দুটো ভেক্টর পেলাম। এখন এই দুটো ভেক্টরকে পরস্পর লম্ব কিনা অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কিনা তা আমাদের বের করতে হবে। দেখেন তো লাস্ট লেকচারগুলোতে আমি কি আলোচনা করছিলাম, আমি আলোচনা করছিলাম যে যদি ডট গুণফলের মান 0 হয় তাহলে ভেক্টর দুটো লম্ব, কারণ ডট গুণফলের মান 0 হলে হয় মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রি মান 0। তো পি কিউর মধ্যবর্তী ডট গুণন কি পি কিউ cos থিটা, এখন থিটা যখন 90 ডিগ্রি হয়ে গেছে তখন তো cos থিটার মান 0 হয়েছে। cos থিটার মান যখন 0 হয়েছে তখন এর সাথে আমি যাই গুণ করতেছি পুরো মানটা 0 হচ্ছে, অর্থাৎ ডট গুণনের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো লম্ব, আর ক্রস গুণনের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো সমান্তরাল। ডট গুণনের মান 0 কিনা জাস্ট এটা নির্ণয় করতে হবে, আর কিছু না। ডট গুণনের মান 0 হইতেছে কিনা তার আগে আমি জাস্ট পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে আলাদাভাবে চিহ্নিত করি এবং নির্ণয় করি যে পি ভেক্টর কিউ ভেক্টর কি, যারা আমি ডট গুণ করবো, ডট গুণ করার পর আমি দেখাবো যে মানটা কি 0 হচ্ছে কিনা, হলে লম্ব, না হলে লম্ব নয় আর কি। আমি এখানে পি ভেক্টরটা নিচ্ছি। পি ভেক্টরটা কি 2i cap প্লাস 4j cap প্লাস 2k cap, কিউ ভেক্টরটা হলো যে 2i cap মাইনাস 4j cap মাইনাস 4k cap, তাই না? এটা আমার দুইটা ভেক্টর। এখন জাস্ট কিছু না, আমাদের ডট গুণ করবো, আর কিছু না, জাস্ট ডট গুণ করে দেখাবো যে ডট গুণের মান 0 হচ্ছে না কি হচ্ছে না। পি ডট কিউ দেখেন 2 সাথে 2 গুণ, 2 গুণ মানে 4, 4 সাথে 4 গুণ, 4 4 মাইনাস 16, জাস্ট সবগুলো গুণ হচ্ছে। 2 সাথে 2 গুণ, 2 গুণ হয় 4, 4 সাথে মাইনাস 4 গুণ, 4 4 হয় মাইনাস 16, আর 2 সাথে 4 গুণ, 4 2 হয় মাইনাস 8, 4 2 হয় মাইনাস 8। তাহলে কখনো 0 হচ্ছে, 0 হচ্ছে না। এটা কত হয়? এটা হয় আপনার মাইনাস 20 হয়। হ্যাঁ, এটা হয় মাইনাস 20, মাইনাস 20 তো 0 না, তার মানে এটা নট ইকুয়াল টু 0, তার মানে কি লম্ব না। তাহলে এটা লিখে দিবেন যে সুতরাং ভেক্টর দুটি লম্ব নয়, অবস্থান ভেক্টর দুটি লম্ব নয়। আমরা একটা প্রবলেমে যাই এখন। এখন আমরা নিয়ে এসেছি আরেকটা প্রশ্ন, এটাও একটা প্রশ্নই। এই প্রশ্নটা বেশ একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে পারলে সহজ আর কি। আমরা এই প্রশ্ন নিয়ে ডিরেক্ট আমাদের লেকচারগুলো আলোচনা করি না, বাট আপনি যদি একটু কনসেপ্টটা বুঝেন তাহলে আপনি এই রিলেটেড অনেকগুলো প্রশ্নই সলভ করে দিতে পারবেন, শুধু এটা না। প্রশ্নটাতে কি বলেছে দেখেন, প্রশ্নটাতে বলেছে যে এই ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে এবং বলছে যে এদের লম্ব দিকের একক ভেক্টর নির্ণয় করতে। দেখেন এ ভেক্টর এবং বি ভেক্টর লম্ব দিকে কোনো ভেক্টর আমি পাবো কীভাবে, মানে প্রথমে আমাকে ভেক্টরটা পেতে হবে। ভেক্টরটা পেতে হলে আমি একক ভেক্টর ইজিলি নির্ণয় করতে পারবো। একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতি হলো যে ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা, অর্থাৎ আমি যদি লম্ব দিকে কোনো ভেক্টর নির্ণয় করতে পারি তাহলে আমি ইজিলি ওটার একক ভেক্টর নির্ণয় করতে পারবো। তো আমার প্রথম কাজ হলো যে আমাকে লম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করতে হবে। এবার করবোটা কী হবে, প্রশ্ন হলো যে করবোটা কী হবে। তো দেখেন ডট গুণন ক্রস গুণনের যখন কনসেপ্ট পড়াইছিলাম তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে ক্রস গুণনের ফলে আমরা লম্ব দিকে একটা ভেক্টর পাই। দুটা ভেক্টরকে যদি ক্রস গুণন করি তাহলে ডান হাতি নিয়ম আমরা খাটাই, ডান হাতে 4টা আঙ্গুল ঘুরালে বৃদ্ধ আঙ্গুল ওই ভেক্টরের লব্ধির দিক নির্দেশ করে, অর্থাৎ ক্রস গুণনের দিক নির্দেশ করে আর কি। তো ক্রস গুণনের দিক যেহেতু নির্দেশ করবো তার মানে কি বৃদ্ধ আঙ্গুলটা তো উপরের দিকে নির্দেশ করে বা নিচের দিক নির্দেশ করে, তাই না? বৃদ্ধ আঙ্গুল তো কোনো বাম আর ডান এইসব তো নির্দেশ করার পসিবিলিটি নেই। তো সহজ হিসাব হলো যে ক্রস গুণনের ফলে আমরা লম্ব দিকে কোনো একটা ভেক্টর পাই। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আমি লম্ব দিকে কোনো একটা ভেক্টর পেতে হলে কী করবো, ক্রস গুণন করবো। এটা হলো ইজি কনসেপ্ট। তো ক্রস গুণনের পর কী করবো, ক্রস গুণনের পর দেখেন একক ভেক্টর যখন পড়েছি কয়েকটা প্রশ্ন আগে অনেক সলভ করেছি, সেখানে বলেছি যে একক ভেক্টর পেতে হলে কী করতে হবে। একক ভেক্টর পেতে হলে আমি এই ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করবো, মান দিয়ে ভাগ করলেই ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাবো। তার মানে যদি আমি লম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করতে পারি তারপরে আমি এই ভেক্টরটার মান দিয়ে জাস্ট ভাগ করে দিব। প্রসেসগুলো আমি ফলো করি, আশা করি প্রসেসগুলো ফলো করার পর আপনার কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। প্রথম দিকে এই ভেক্টরটা 2i cap প্লাস 2j cap মাইনাস k cap বি ভেক্টরটা আমার 6i cap মাইনাস 8j cap প্লাস 2k cap। ভেক্টরটা আমার লেখা হলো, জাস্ট এখন আমি ক্রস গুণন করবো, ভেক্টর দুটা ক্রস গুণন। A cross B is equal to I cap, J cap, A cap. এটা 2, 2 এটা মাইনাস 1, এটা 6 মাইনাস 3, এটা 2। জাস্ট ক্রস গুণ করতেছি আর কিছু না। ক্রস গুণের মধ্যে আগে অনেক এক্সপ্লেন করা হয়েছে, এখন আমি ডিরেক্ট এক্সপ্লেন করতেছি না, আগে ভিডিওগুলো দেখে নিন। এবার আমরা কাটবো I cap, যদি 4 তাহলে এটা প্লাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়, সামনে আবার একটা মাইনাস হলে 3। ক্রস গুণ যদি থাকে এটা আপনার জন্য একটু পানি হবে, এটাতে কোনো ঝামেলা নেই।
একদম পিওর ক্রস গুণনের নিয়ম খাচ্ছে আর কিছু না। মাইনাস কি জে কে এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, যখন এ বরাবর কাটলাম তখন এই বরাবর গুণ হলে 2 দুগুণে 4 এবং এই বরাবর গুণ হলে মাইনাস মাইনাসে হয় প্লাস 3, সামনে তো একটা মাইনাস মানে 4 মাইনাস 3 হবে। এই বরাবর কাটলাম 2 দুগুণে 4 এবং এখানে হয় মাইনাস 6 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 6 হয়ে যাবে প্লাস কে ক্যাপ। আশা করি বুঝতে পারছেন। প্লাস কে ক্যাপের ক্ষেত্রে কী হয়, এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো 3 দুগুণে হয় মাইনাস 6 আর এখানে কি হয়, এখানে মাইনাস হয় 6 দুগুণে 12। আশা করি বুঝতে পারছেন, ধারণা নেই ইজি। এখানে যদি আমি দেখি তাহলে কী হয়, এখানে হয় হলো যে আই ক্যাপ, এখানে হলো মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 3 18 জে ক্যাপ মাইনাস 18 জে ক্যাপ। বুঝতে পারছেন আসলে ইজি। আপনি লম্ব দিকে ভেক্টর পেয়ে গেছেন, এখন কাজ কি? এখন কাজ হলো যে এই ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে আর কিছু না, একদম ইজি। দেখো ভেক্টর ইজ ইকুয়াল টু a ক্রস বি, a ক্রস বি এর মান দিয়ে ভাগ করবো, শেষ আর কিছু না। আমি বোর্ডটা একটু ক্লিন করি, বোর্ডের মধ্যে তো লেখার বেশি একটা জায়গা নেই এখন আর, উপরের পোর্শনটা একটু ক্লিন করে দিই, লেখা একটু স্পেস পাবো আমি। এখানে টান দিই, টান দিয়ে নিয়ে আসি। তাহলে এখন জাস্ট লিখবো যে পি ক্লোজ বি কি, আই কে মাইনাস 10 জে কে মাইনাস 18 কে কে রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 18 স্কোয়ার, সবগুলোর বর্গ হয় পুরোটার রুট হয়ে যাচ্ছে। দেখেন সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে, কেন দিতে হবে এটা একটু এক্সপ্লেন করি। সামনে একটা প্লাস মাইনাস কেন দিতে হবে এটা একটু এক্সপ্লেন করি। দেখেন লম্ব দিক কিন্তু আমি যখন বলেছি লম্ব দিকে, আমি যখন এ ক্রস বি করেছি, সাপোজ এ ভেক্টর আমার ডান হাতের এদিকে কাজ করছে আর বি ভেক্টর আমার এদিকে কাজ করছে, তখন আমি এ থেকে বি এর দিকে যাবো, তখন থাম ফিঙ্গার আমার উপর দিকে নির্দেশ করতেছে, অর্থাৎ ভেক্টরের দিকে উপরের দিকে। এখন আপনি বলেন তো নিচের দিকটা লম্ব দিক না? যদি আমি বি থেকে বি ক্রস এ করতাম থাম ফিঙ্গার নিচের দিক নির্দেশ করতো, তখন আমার ভেক্টরের দিক হতো নিচের দিক। তো নিচের দিকটাকে আমার এই ভেক্টরের মানে একটা লম্ব দিক না, এই দুইটা ভেক্টরের সাথে লম্ব হয়ে আছে, তার মানে এই দুইটা ভেক্টরের সাথে লম্ব তো উপরের দিকে নিচের দিকে। যখন আপনি জাস্ট প্লাসটা নিতেছেন, তার মানে আপনি জাস্ট উপরের দিকটা নিতেছেন, অর্থাৎ এ ক্রস বি নিতেছেন। বি ক্রস এ হলেও তো এটা পসিবল, নিচের দিকটাও পসিবল, অর্থাৎ দুইটা দিকে তো আপনার লম্ব দিক হয়। তো দুইটা দিক আপনি না নিয়ে জাস্ট একটা দিক কেন নিতেছেন? কারণ দুইটা দিকই তো পসিবল, দুইটা দিক পসিবল হলে আপনি কেন একটা নেবেন? এটা তো নেওয়া যাবে না। এই জন্য আপনি দুইটাই নেবেন, দুইটাই নেওয়া ট্রাই করবেন, প্লাস মাইনাস দিয়ে দিবেন যে একক ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর যদি এরকম প্রশ্ন বলে আপনি বোঝার চেষ্টা করবেন। আপনি এটা ইজি কনসেপ্ট আর কি, যে লম্ব দিক তো উপরেরটাও হয় নিচেরটাও হয়, তা আমি শুধু উপরেরটা কেন নেবো, আমি তো নিচেরটাও নিব, তাই না? এখন জাস্ট কিছু না, জাস্ট নিচে মানটা বের করবেন, মানটা বের করে বসিয়ে দিবেন, জাস্ট আমি বের করেই দিই। প্লাস মাইনাস হয় আই ক্যাপ মাইনাস 10 জি ক্যাপ মাইনাস 18 জি ক্যাপ, আর হয় এটা কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, এটা হয় 20.61 দিচ্ছে, বাট দুটোর ভিতরে একটা ইয়ে আসার কথা, ওয়েট ভিতরে কত আসে, 425 হয়, 425, 425, এই হলো আপনার অ্যান্সার। সেটাই আপনার অ্যান্সার, এটাকে আপনি জ্বালাই ভাঙিয়ে চলে দিতে পারেন, আপনার ইচ্ছা, বাট লাগে না, কিছু লাগে না, এটাই অ্যান্সার, এটাই দিতে হয়ে যাবে, এটাই হলো আপনার অ্যান্সার। সে গেল, আমি পরে প্রশ্ন দিই। দেখেন এখানে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি, প্রশ্নটা হলো যে F1 এবং F2, যে F1 এবং F2 যদি আপনার সামুদ্রিক দুইটা বাহু নির্দেশ করে, সামুদ্রিক দুইটা বাহু যদি F1 এবং F2 হয়, এবং F1 হয়, তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত এটা আপনি নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল রিলেটেড আগের ক্লাসে আমরা ক্ষেত্রফল রিলেটেড বেশ কিছু কনসেপ্ট আলোচনা করছি, এই কনসেপ্টগুলো দিয়ে আমরা ইজিলি একদম করে ফেলতে পারবো। তো আগে আমাকে F1 ভেক্টরটা নির্ণয় করতে হবে। F1 এর মান তো 4 একক, কিন্তু F1 একে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে প্রকাশ করতে হবে, দেন আমি জাস্ট ক্রস গুণনের নিয়ম খাটাবো। আর যদি এই দুইটা
সামান্য দিকে দুইটা বাহু দুইটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের ক্রস গুণনের মান তাদের ক্ষেত্রফলকে নির্দেশ করবে। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে জাস্ট এটা ইমপ্লিমেন্ট করবো। তো আগে আমাকে ভেক্টরটা নির্ণয় করতে হবে যে এখন ভেক্টরটা কত, তাই না? দেখেন এখন ভেক্টরটা কি কত, জাস্ট এটা যদি প্রপারলি নির্ণয় করতে পারেন তারপর জাস্ট ক্রস গুণন করবেন। তো কত এখন ভেক্টরটা কত, এটা জাস্ট প্রপারলি নির্ণয় করার পদ্ধতিটা দেখা দিচ্ছি, এটা ভালোভাবে দেখেন, তাহলে পরবর্তী স্টেপগুলো ইজি হবে। তো আমরা আগে করছি যে F1 ভেক্টর, দেখেন F1 ভেক্টর x অক্ষের সাথে কত গুণ করছে 60 ডিগ্রি, তাহলে মান কত F1 এর 4 cos 60 ডিগ্রি i ক্যাপ হবে। দেখেন ব্যাপারটা কিভাবে হয়েছে, দেখেন F1 x অক্ষের সাথে করতেছে 60 ডিগ্রি কোণ, এবং অর্থাৎ F1 এর x অক্ষ বরাবর উপাংশ কি 4 cos 60 ডিগ্রি, F1 এর মান 4 cos 60 ডিগ্রি, এবং x অক্ষ বরাবর উপাংশ যেহেতু এত, সেহেতু আমি i কে গুণ করছি প্লাস f sin 60 ডিগ্রি j কে। তো এটাই হলো আমার F1 এর প্রকাশ আর কি। F2 সেম, F2 ক্ষেত্রে দেখেন F2 y অক্ষের সাথে 30 ডিগ্রি গুণ করছে, তাই না? তাহলে F2 কি 4, F2 এর মানও 4, আর এটা হচ্ছে 4 cos 30 ডিগ্রি, সরি 4 cos 30 ডিগ্রি না। আপনি এখানে দুটো কনসেপ্ট খাটাইতে পারেন। প্রথম কথা যে 4 cos 30 ডিগ্রি হবে, তো এটা তো y অক্ষের জন্য হবে 4 cos 30 ডিগ্রি j। আপনি এখানে বলুন তাহলে 4 sin 30 ডিগ্রি i কে হবে, কাট না, এখানে একটা বড় ঝামেলা আছে। ঝামেলাটা দেখেন 4 cos 30 ডিগ্রি হবে j ক্যাপের জন্য। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে যে y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করতেছে, তাহলে আপনি 4 cos 30 ডিগ্রি এটা j ক্যাপ হবে, ঠিক আছে। কিন্তু তাহলে cos যেহেতু 30 ডিগ্রি হয়েছে, আমি cos আমি sin নিব, sin নিলে আমি x অক্ষ বরাবর পাবো, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা দেখেন 4 sin 30 ডিগ্রি i ক্যাপ যখন নিতেছেন, তখন দেখেন x অক্ষের আপনি কোন দিকে উপাংশটা পাচ্ছেন, ধনাত্মক দিকে, কারণ এখানে সামনে কোনো মাইনাস নেই, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকে উপাংশটা পাচ্ছেন। কিন্তু ভেক্টরটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য তো আপনি y অক্ষের পজিটিভের y অক্ষ বরাবর পজিটিভ একটা মান পাবেন, কিন্তু x অক্ষ বরাবর নেগেটিভ দিকে এটা আপনি পাচ্ছেন। আপনি যখন এই প্রসেসে করবেন, আপনি সামনে একটা মাইনাস দিবেন, এবং এটা আপনার জাস্ট কমন সেন্স ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে যেহেতু এই বরাবর আমি প্লাস পাচ্ছি, এই বরাবর তো মাইনাসই পাবো, সেটা তো মাইনাস পাবোই, এখানে প্লাস তো হওয়ার কোনো পসিবিলিটি নেই। এখন আপনি বলতেন যে তাহলে এতক্ষণ যে বললেন, এতদিন যে বললেন যে কজ নিলে যার সাথে কোন তার সাথে কজ নিব, যার সাথে কোন তার সাথে সাইন নিব, তাহলে কি এটা ভায়োলেট করছে? না, এটা ভায়োলেট করে নেই। কীভাবে ভায়োলেট করে নেই বলুন। আপনি মূলত কোন নেবেন এই পুরাটা, আমি গ্রিন কালার দিয়ে দিই, আপনি কোন নেবেন এই পুরাটা, এটা এই কোনটা যখন পুরাটা দিবেন, এটা 30 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে হয় 120 ডিগ্রি। যখন 120 ডিগ্রি দিয়ে করবেন, তখন আপনি দেখেন cos 120 ডিগ্রির মান কত হয় আর sin 120 ডিগ্রির মান কত হয় দেখবেন। তখন দেখবেন যে অটোমেটিক এখানে সামনে একটা মাইনাস অটোমেটিক চলে আসবে, আপনাকে মাইনাস আর দিতে হবে না। 4 cos 30 ডিগ্রির মান যা, 4 cos 120 ডিগ্রির মান সেম, আবার -4 sin 30 ডিগ্রির মান যা, 4 sin 120 ডিগ্রির মান সেম, অর্থাৎ তখন সামনে মাইনাস দিতে হবেই না, অটো মাইনাসটা চলে আসবে। আপনি প্রসেসে করতে পারেন, বাই প্রসেসে করতে পারেন, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করতেছে আমার এটা নির্ণয় করতে হবে। আমি যে ই কোণ নিয়ে আমি কাজ করলে করতে পারবো না আর কি। x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করতেছে এটা নির্ণয় করবো, তখন আমি 4 sin 30 ডিগ্রির মান যা, আমি 4 cos 120 ডিগ্রির মান সেম পাবো, এটা মাইনাস পাবো আর কি। 4 sin 30 ডিগ্রির মান -4 sin 30 ডিগ্রির মান যা, 4 cos 120 ডিগ্রির মান সেম আর কি। 4 sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 cos 120 ডিগ্রি, এটা সেম পাবো। আবার সেম একইভাবে 4 cos 30 ডিগ্রি ইকুয়াল টু আমি দেখবো যে 4 sin 120 ডিগ্রি, সেম মান পাবো। এটাই এতক্ষণ বলতেছি। আপনি যেগুলো প্রসেস করতে পারেন অ্যাজ ইউ উইশ, কোনো বাধা নেই আপনার। তাই এই প্রসেসই করতেছি, যেটা এখন দেখছি সেই প্রসেসই আমি করতেছি। কনসেপ্ট বুঝলেই হবে। মূল প্রশ্ন আসি, 4 sin 30 ডিগ্রি আই কত আছে, এগুলো বসেই দেখি আমার মানগুলো কত আছে। cos 60, হ্যাঁ এখানে আসে 2 i ক্যাপ প্লাস 4 cos 60 প্লাস 4 sin 60, 4 sin 60 হয় 3.46। আচ্ছা এখানে আমি এখানে এভাবে লিখি 3/2, তাই না? 2/3 জিকে হবে, 3/2 না 2/3 জিকে। এটা হবে যে -4 sin 30, তাই না? -2 i ক্যাপ sin 30 মান -2 i ক্যাপ প্লাস
4 cos 30 root 3 by root 3 দিকে তো এই গেল 4 cos 30 হ্যাঁ yes যেটা হলো এটাই আমি f দিলাম f1 দিলাম f2 দিলাম ইজি ওকে একটু ক্লিন করে নেই এখন f2 পেয়ে গেছি এখন এই প্রশ্নটা আমার লাগতেছে না আমি এটাই ক্লিন করে নিই তাহলে আমার লেখার একটু স্পেস পাবো আমি তাহলে এখন ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফলটা হচ্ছে f1 আর f2 ক্রস গুণন যেটা তার মানে কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আপনার f1 ক্রস f2 এর মান আর কিছু না সেটা আমি আপনার জন্য রাখলাম এটা আপনি করবেন যে f1 আর f2 ক্রস গুণনের মান কত হয় আমি তো ক্রস গুণন অনেকগুলো করেছি আপনি করুন আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিই এখানে দেখা গেছে আপনি অপটাচ খেতে পারেন যে নাই ক্ষেত্রে কেউ আছে ঠিক আছে তখন আপনি জাস্ট এইভাবে করতে পারেন যে আই যে এবং 2 রুট 2 রুট 3 এবার 2 রুট 3 এভাবে করতে পারেন এভাবে করবেন না জীবনে করবেন না এভাবে করলে ভুল দেখাবেন কারণ প্রসেস কখনো এরকম ছিলই না ম্যাট্রিক্স প্রসেস ছিল যে আই কেপ জে কেপ কে সবাই হবে আর নিচে হচ্ছে জিরো হবে কারণ কে কেপের কোনো সহগ নেই দুবার কখনো করবেন না আগের প্রসেস যেটা দেখাইছি জাস্ট আই কেপ জে কেপকে এখানে একটা ইয়া দিয়ে দিবেন এটা দিবেন না তাহলে ভুল দেখাবেন কারণ এটা কোনো ইয়া না এটা কোনো প্রসেস না এটা প্রসেসটা ছিল যে কে কেপও থাকতে হবে আর কে কেপের যে সহগ এটা জিরো হবে কারণ কে কেপের কোনো সহগ নেই যার সহগ নেই তার সহগ জিরো হবে বাকিটা আপনি করবেন বাকিটা আমি দেখাচ্ছি না সহজ করে আপনি জাস্ট মানটা বের করবেন মানটা বের করে দেখবেন মানটা কত আসে মানটা যত ক্ষেত্রফল তত করবে একক শেষ মানটা যত ক্ষেত্রফল তত করবে একক মানে একটা প্রশ্ন প্রশ্নটাও ইজি একটা প্রশ্ন প্রশ্নের মধ্যে ঝামেলা কম প্রশ্ন প্রথম জিজ্ঞেস করছে আলফা গুণের মান এটা একদম সহজ আলফা গুণের মান নির্ণয় করার জন্য আপনাকে জাস্ট পি আর কিউর মধ্যে ডট গুণ নির্ণয় করতে হবে কীভাবে কোন নির্ণয় করতে হয় তা নিয়ে আগের ক্লাসে আমি আলোচনা করছি এই ক্লাসে আরেকবার একটু বলি প্রথমে কিউ এবং পি এবং কিউ দুটো ভেক্টরকে নির্ণয় করলেন তো পি এবং কিউ দুটো ভেক্টরকে যদি নির্ণয় করেন তাহলে দেখেন তখন পি ভেক্টর দাঁড়াচ্ছে কত পি ভেক্টর দাঁড়াচ্ছে আই কে প্লাস 2j কে প্লাস কে কে এটা আমার পি ভেক্টর দাঁড়াচ্ছে আর কিউ ভেক্টর কত দাঁড়াচ্ছে কিউ ভেক্টর আমার দাঁড়াচ্ছে 2i কে প্লাস j কে প্লাস কে কে এটা আমার দাঁড়াচ্ছে কিউ ভেক্টর এবং কিউ ভেক্টর আলাদা হবে মান মান যেহেতু নির্ণয় করা হলো এখন জাস্ট কোণ নির্ণয় করতে হবে কোণ নির্ণয় করতে জাস্ট সহজ একটা সূত্র ডট গুণনের সূত্র যদি পি ডট কিউ ইজ ইকুয়াল টু কত পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ cos থিটা তাই না cos থিটা না হলো আলফা এটা হচ্ছে আলফা কোণ আলফা উপরে যে আলফা তো পি ডট কিউ করলে কত হয় এটা সাথে লাগুন 2 প্লাস এখানে লাগুন 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি পি এর মান কত দুটো বার কি 1 প্লাস 4 প্লাস 1 ইনটু কিউ এর মান কত দুটো বার কিউ এর মান কত দুটো বার কি 4 প্লাস 1 প্লাস 1 পাওয়া যাবে সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত হয় cos ইনভার্স আশা করি বুঝতে পারতেছেন এখানে কি হইতেছে cos ইনভার্স 2 2 4 4 1 5 5 ডিভাইডেড বাই 2 ওভার এখানে 4 1 5 6 ইনটু রুট ওভার 6 এটা হয় আমার আলফা আমি জাস্ট ডিভাইডারে বসিয়ে দেবো কত আসে আমার আছে শুধু cos ইনভার্স 5 ডিভাইডেড বাই 2 সরি 33.55 এটাই আমার আনসার আলফা ইকুয়াল টু 33.55 এটা আমার আনসার তোমার গটা শেষ আমি ঘতে দিই সব কিন্তু বোর্ড প্রশ্ন আপনি যতগুলো প্রশ্ন করেছি একটা আমার নিজের বানানো প্রশ্ন না সবগুলা বোর্ডের প্রশ্ন তো প্রশ্নগুলো ভালো বোঝার চেষ্টা করবেন এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন উদ্দীপকের পি কিউ আর উদ্দীপকের ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এটা পি কিউ আর সমকোণী ত্রিভুজ গঠন করে নির্ণয় করে কারণ আপনাকে নির্ণয় করতে হবে যে এদের কারোর অর্ধগুণের মান 0 হচ্ছে কিনা আপনাকে সবগুলো অর্ধগুণকে ট্রাই করে দেখতে হবে পি এর সাথে কিউ করে দেখতে হবে কিউ এর সাথে আর করে দেখতে হবে তারপর পি এর সাথে আর করে দেখতে হবে
একের সাথে আরেকজনের ডট গুণ করে দেখতে হবে। অর্থাৎ তিনটা যে ভেক্টর আছে যে এই তিনটা ভেক্টর যে আছে এই তিনটা ভেক্টরকে একটা সাথে ডট গুণ করে দেখতে হবে যে কারো মান 0 আসতেছে কিনা। যদি কারো মান 0 আসে তাহলে সমকোণ ত্রিভুজ গঠন করে, যদি কারো মান 0 না হয় তাহলে সমকোণ ত্রিভুজ গঠন করে না। আর আপনার কাছে মনে হলো যে ভাই এটা তো দেখতে এটা সমকোণের মতো, এটা দেখতে সমকোণের মতো, তাহলে জাস্ট আমি কি করবো, আমি এই ভেক্টরটা এই ভেক্টরের মধ্যে ডট গুণ করবো। পরে যদি 0 আসে তাহলে আমি বলবো সমকোণ, যদি না আসে তাহলে বলবো সমকোণ না। ব্যাপারটা কিন্তু এরকম না, এটা জাস্ট একটা চিত্র। চিত্রতে আপনাকে কিভাবে দিচ্ছে দিতে, দ্যাটস নট ফ্যাক্ট। ফ্যাক্ট হলো যে ম্যাথমেটিক্যালি আপনার 0 আসতেছে কিনা, যেন প্রত্যেকের সাথে আপনার ডট গুণ করে দেখতে হবে। শুধু এই ভেক্টরটা ডট গুণ করে যদি আপনি বলেন যে 0 আসলে সমকোণী, 0 না আসলে অসমকোণী, তাহলে হবে না। বাট হ্যাঁ, প্রবাবিলিটি বেশি যে এটাই 0 হবে যদি সমকোণী হয়ে থাকে। বাট আপনি সবগুলো করে দেখবেন যে 0 হচ্ছে কিনা। আর যদি আপনি একটা করেই দেখেন যে 0 হয়ে চলে আসতেছে, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা সমকোণী। তো আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই, একটু সুন্দর ক্লিন করে নিই, সুন্দর আমার লাগবে না। এখানে দেখি পি কিউ ভেক্টরটা কত, পি কিউ ভেক্টরটা আমার শেষ মাইনাস আই 2 - 1 আই এর প্লাস যে শেষ মাইনাস আই 2 - 1 2 - 1 তাহলে কি 1 - 2 জে কে প্লাস কি 1 - 1 কে 1 - 1 কে কে কত আসতেছে, আমার আসতেছে আই কে মাইনাস জে কে। পি কিউ আমার গেল পি কিউ, কিউ আর ভেক্টর কত, কিউ আর শেষ মাইনাস আর 1 - 2 আই ক্যাপ প্লাস 1 - 1 জে ক্যাপ প্লাস কি আর কিউ আর না শেষ মাইনাস আর 1 - 2 1 - 1 2 - 1 2 - 1 কে ক্যাপ। একদম সহজ, বুঝতে পারছেন না স্যার? কি মাইনাস আই ক্যাপ 0 প্লাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ কিউ আর অর্থাৎ আর পি ইকুয়াল টু বিশেষ মাইনাস আর 1 - 1 আই ক্যাপ প্লাস 1 - 1 আই ক্যাপ আর পি অর্থাৎ 2 - 1 জে ক্যাপ প্লাস হলো যে 1 - 2 কে ক্যাপ। হ্যাঁ, তাহলে হইতেছে কত 0, এটা আসতেছে জে ক্যাপ, এটা আসতেছে মাইনাস কে ক্যাপ। হাতে তিনটা মান পাইতেছে এখানে, দেখেন বাংলাদেশটা দেখেন, ওটা একটা মান, ওটা একটা, দেখেন তিনটা ভেক্টর আছে, এটা একটা মানে একজনের সাথে আরেকজনের ডট গুণ করে দেখবেন যে কার সাথে কাজ 0 আসে। এখানে সব এখানে ডট গুণ করতেছি পি কিউ ডট কিউ আর, পি কিউ আর কিউ আর এর মধ্যে ডট গুণ করতেছি, বিকজ এটা 0 হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। তো ডট গুণ করলে কত হয় -1 আর হয় এখানে কত, এখানে হয় যে 0 প্লাস 0 আর হয় প্লাস 0। আপনি বলতে পারেন যে ভাই এখানে -1 আছে, এখানে +1 আছে, এই ডট গুণ করে হবে -1। না, দেখো যে এখানে কিন্তু যে কোনো সহগ নেই, যে সহগ এখানে 0, আর এখানে কিন্তু কে কোনো সহগ নেই, কে সহগ এখানে 0 প্লাস 0 কে কে, এখানে প্লাস 0 জে কে। তো -1 এর সাথে তুমি 0 গুণ করবে তখন তো 0 হবে, 0 এর সাথে তুমি +1 গুণ করবে তখন তো 0 হবে, মানে এটা আমার আসছে -1। তার মানে দেখেন এখানে কিন্তু 0 আসে, এটা দেখে তো যদিও আপনার কাছে সমকোণী মনে হচ্ছে কিন্তু এখানে 0 আসে। প্রথম রেখাতে আমরা 0 পাই, এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয়টা করে দেখবো কত আসে। আমি এখানে করে দেখি পি কিউ, তারপর হলো যে কিউ আর ডট আর পি, কিউ আর ডট আর পি করে দেখি, কিউ আর ডট আর পি, কিউ আর 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 পি, তাই না? তাহলে কি এটা প্রথমটা আসতেছে 0, এখানে আই ক্যাপ নাই, পরেরটাও আসতেছে 0, পরেরটা আসতেছে -1, এখন আসতেছে -1। তবে এটার ক্ষেত্রে হলো না, নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0। আমি এখন লাস্ট একটা করে দেখি পি কিউ আর আর পি করবো, পি কিউ ডট আর পি প্রত্যেকটা ব্যক্তিগত করে করে দেখবো। পি কিউ আর আর পি যদি করি তাহলে আই করলে হয় 0, জে করলে হয় -1 প্লাস হলে 0, এটাও নট ইকুয়াল টু 0, মানে একটা 0 হচ্ছে না। আসলে এটা একটা সমকোণী ত্রিভুজ না, দেখে যদিও মনে হচ্ছে সমকোণী মনে হচ্ছে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না, চিত্র দেখে বোঝা যাবে না, ডট গুণ করে বলতে হবে। ডট গুণ করে আমি 0 পাই না, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ না। তো আজকে আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে কথা বলছি, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা আগামী ক্লাসে একটু প্রোগ্রেস নিয়ে কথা বলবো, একটু প্রোগ্রেস নিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আগামী ক্লাসে, আজকে থাক, আসসালামু আলাইকুম।